নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনেকগুলো রেসিপি, সেটাও আবার একটা ভিডিওর মধ্যে। আর সবগুলোই কিন্তু আজকে লোভনীয় রেসিপি। তো ভিডিওগুলি স্কিপ করো না, পুরোটা দেখো। তবে চলো শুরু করি। আজকে গন্ধরাজ কাতলা কালিয়া। গরমকালে আমরা যে কোনো কিছুতেই লেবু খেতে ভীষণ পছন্দ করে থাকি। এরকমই একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে আমি এখানে কয়েক টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবারে ভালো করে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার একটা মিহি পেস্ট করে রাখছি। আর টক দইয়ের সাথে কাজুটাও খুব ভালোভাবে বেটে রাখছি। কড়াই খুব ভালোভাবে সাদা তেল গরম করে এক এক করে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে তুলে রাখছি। অল্প গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে বানিয়ে রাখা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি দই আর কাজু বাটাটা। মশলার মধ্যে শুধুমাত্র নুন, অল্প ধনে গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। মশলা কষিয়ে জল দিয়ে অল্প গ্রেভি বানিয়ে এবারে এক এক করে মাছগুলোকে অ্যাড করে দেব। আর দিয়ে দেবো লেমন জেস্ট আর তার সাথে কয়েক টুকরো গন্ধরাজ লেবু। লো ফ্লেমে 5 মিনিট রাখলেই তৈরি গন্ধরাজ কাতলা কালিয়া। আজকে বানাচ্ছি খুব সহজে দুর্দান্ত স্বাদের পনির বিরিয়ানি। তার জন্য পনিরের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, একটু বিরিয়ানির মশলা আর একটু তেল দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে নেব। আর এদিকে বিরিয়ানির চালটাকেও আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। তারপর একটা প্যানের মধ্যে অল্প একটু তেল গরম করে পনিরগুলোকে আমি হালকা করে ফ্রাই করে তুলে নেব। তো এবার আমি বিরিয়ানির জন্য রাইসটা বানিয়ে নিচ্ছি। তাই জলের মধ্যে নুন, গোটা গরম মশলা, তেজপাতা, একটা স্টার এনিস, একটু তেল আর 2 টুকরো লেবুর স্লাইস দিয়ে দিয়েছি। এবার রাইসটা হয়ে গেছে, নামিয়ে নেব। তারপর একটা প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানির মশলা, টক দই আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা পনিরটাকে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর উপর থেকে একে একে ধনেপাতা কুচি, বেরেস্তা, একটু বিরিয়ানির মশলা আর কেশর, মিঠা আতর আর কেওড়া জল গুলে রাখা দুধ, তার উপর থেকে বিরিয়ানির রাইসটা দিয়ে আবারও সবকিছুকে দিয়ে লেয়ারিং করে নেব। এবার উপর থেকে একটু ঘি দিয়ে তার উপর একটু ফয়েল পেপার দিয়ে মুড়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য দমে বসাবো। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের টেস্টি পনির বিরিয়ানি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা। পরের রেসিপিটা হলো কুলের আচার। তো সবার প্রথমে কুলগুলো আমরা বোটা ছাড়িয়ে একটা একটা করে পরিষ্কার করে নেব, জল দিয়ে ধুয়ে নিয়ে। তারপর তার মধ্যে চিনি, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটিকে আমরা জাল দিব কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়ে। তবে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু টক মিষ্টি কুলের আচার। টাটা।